এখানে একটি লোক বাড়ি থেকে বের হয়ে তার গাড়ির কাছে আসে। গাড়ির কাছে এসে সে দেখে তার গাড়ি গলে যাচ্ছে রোদের তাপে। তখন ওই লোকটি বলে, এ কি হচ্ছে আমার সাথে, এখনই বাড়ির ভেতরে যেতে হবে। রোদে শরীর পুড়ে যাওয়ার কারণে সে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে চলে যায়। তখন সে তার ভাইকে বলে, বাইরের রোদের তাপে আমাদের গাড়ি গলে যাচ্ছে। তখন তার ভাই তাকে বলে, দেখ খবরে কি বলছে আগে। তখন ওই খবরের লোকটি বলছে, আজকে যে গরম পড়ছে পৃথিবীর বুকে আর কোনোদিনই এরকম গরম পড়েনি। এই সূর্যের তাপে গাড়ির ল্যাম্পোর সহ সবকিছু গলে যাচ্ছে। তখন ওই লোকটির ভাই বলে, আমাকে একটু বাইরে যেতে হবে, আমার একটি দরকারি কাজ পড়ে আছে। তখন ওই লোকটির ভাই বলে, আমি যদি বাইরে না যাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন তার ভাই তাকে একটি ছাতা এনে দেয়। তখন তার ভাই তাকে বলে, ছাতার কারণে খানিকটা তো রক্ষা পাবি। ছাতা নিয়ে লোকটি বাইরে আসার পর সে একটু সূর্যের তাপ চেক করলো। তখন ওই লোকটি সূর্যের তাপ অতিরিক্ত মাত্রায় থাকার কারণে সে দৌড়ে চলে যায়। তখন সে তার চাচার দোকানে এসে দেখে সোলার মেশিন গলে গেছে। তখন সে তার চাচাকে বলে যে সোলার মেশিন রোদে চার্জ হয়, সেই সোলার মেশিন কিনার রোদের কারণে গলে গেছে। তখন তার চাচা তাকে বলে, এই সব কিছু হচ্ছে আল্লাহর গজব, আমার জীবনে আমি কখনোই এত গরম দেখি নাই। তখন তার ভাতিজা তাকে বলে, এই সমস্যার সমাধান যদি আমরা না করতে পারি তাহলে তো আমরা পুড়ে ছাই হয়ে যাব। তখন তার ভাতিজা বলে, চলেন বাইরের দিকে যাই। তখন তার চাচা তাকে বলে, বাইরে কোথায় যাবি? তখন তার চাচা বলে, তুই যেখানে যাস আমাকে সঙ্গে নিয়ে যা। বাইরে বের হওয়ার পর সে একজনের সাথে পরামর্শ করলো এবং সে তাকে বলল, এই সমস্যার সমাধান একমাত্র মাওলানা সাহেবই করতে পারে। তখন তারা দৌড়ে মাওলানা সাহেবের কাছে ছুটে গেল। তখন ওই লোকটি মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলো, এটা আল্লাহর গজব না তো? তখন তার চাচা বলল, এই গরমে সবকিছু তো গলে যাচ্ছে। তখন মাওলানা সাহেব তাদেরকে বলে, আমরা প্রতি বছর হাজার হাজার গাছ কেটে ফেলি, তো আমরা এটুকু জানি না একটি গাছ আমাদের কতটা পরিমাণ অক্সিজেন দেয়। কোনো রকম টাকা পয়সা বা বিদ্যুৎ খরচ ছাড়াই আমরা এসির মতো বাতাস পাই। তখন ওই লোকটি মাওলানা সাহেবকে বলে, তার মানে গাছের সংকটের কারণে এই বিপর্যয় ঘটেছে। তখন মাওলানা সাহেব বলে, এই সমস্যার একটি সমাধান, গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচাতে হবে। তখন মাওলানা সাহেব তাকে বলে, তুমি তোমার মতো গাছ লাগিয়ে যাও, আরেকজনের মতো লাগাবে। তখন ওই লোকটি বলে, আমরা আর কতদিন গাছ কেটে যাব, এখনই সময়, সবাইকে একসাথে হয়ে গাছ লাগাতে হবে। তাহলে চলুন সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।